বিষয় বুঝতে পেরেছেন, গল্প এখন শুধু রহস্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং একের পর এক বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে নিষ্পাপ সেই পথশিশুর মর্মান্তিক মৃত্যু, অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রীর ভয়ঙ্কর মাফিয়া পরিচয়। তার উপর দুবাই থেকে দাউদ খানের ফোন, যেখানে সে দাবি করছে শেহজাদ চৌধুরী নিজেই নাকি সবার সামনে এসে ব্যাংক ডাকাতির দায় স্বীকার করবে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি শেহজাদ এই অপরাধ স্বীকার করবে, নাকি তার চেহারার সঙ্গে হুবহু মিলে যাওয়া গোলাম কিবরিয়াকে ব্যবহার করে শত্রুরা সাজিয়েছে আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? আর যদি গোলামকে শেহজাদ সাজিয়ে সবার সামনে দায় করানো হয়, তাহলে আসল শেহজাদ তখন কোথায় থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলতে পারে দুনিয়া টাকার গোলাম নাটকের ২৬ নম্বর পর্বে। ২৫ নম্বর পর্বের শেষ দৃশ্যে থেকে বোঝা যাচ্ছে পরের গল্পে পরের পর্বে আসতে চলছে একের পর এক বড় টুইস্ট। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ২৬ নম্বর পর্বে কী ঘটতে পারে, গোলামের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, এবং শেহজাদ কীভাবে শত্রুদের পাতানো ফাঁদে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। গোলাম কি এবার শত্রুদের অবস্থা বুঝতে পারবে? ২৫ নম্বর পর্বে আমরা দেখেছি বরিশাল থেকে আসা সহজ সরল গোলাম কিবরিয়াকে শেহজাদ চৌধুরীর মতো করে তৈরি করার চেষ্টা করছে রিশাদ। তার চেহারার শেহজাদের সঙ্গে অবিকল মিলে যাওয়ায়, কিন্তু তার কথা বলার ধরন, আচরণ আর সরলতা থেকে বোঝাই যায় সে কোনোভাবেই আসল শেহজাদ নয়। রিশাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে গোলাম যখন শেহজাদের চরিত্রে অভিনয় করতে শুরু করে, তখন পরিস্থিতি তৈরি হয় আরও মজাদার। কিন্তু এই মজাদার আড়ালেই লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর বিপদ। কারণ শত্রুরা যদি গোলামকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে তাকে ব্যবহার করে শেহজাদ চৌধুরী নামে ব্যাংক ডাকাতির স্বীকারোক্তি দেওয়া হতে পারে। ক্যামেরার সামনে গোলাম থাকবে, কিন্তু সবাই ভাববে শেহজাদ চৌধুরী নিজেই অপরাধ স্বীকার করছে। এরপর সাধারণ মানুষদের কাছে শেহজাদের যে ভালো ইমেজ রয়েছে, সেটা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। তবে এখানেই আসতে পারে সবচেয়ে বড় গোলাম হয়তো শেষ পর্যন্ত শত্রুদের পুতুল হয়ে থাকবে না। পরিস্থিতি বুঝতে পেরে সে হয়তো বুঝে যাবে তার চেহারার ব্যবহার করে একজন নির্দোষ মানুষকে ফাঁসানো হচ্ছে। আর তখনই গোলামের চরিত্রে আসতে পারে বড় পরিবর্তন। পথশিশুর মৃত্যুর প্রতিশোধ নিতে মাঠে থাকবে শেহজাদ। ২৫ নম্বর পর্বে সবচেয়ে কষ্টের দৃশ্য ছিল সেই নিষ্পাপ পথশিশুটির মৃত্যু। শেহজাদ তাকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু তার উপর চালানো হামলার গুলি গিয়ে লাগে শিশুটির শরীরে। হাসপাতালে নেওয়ার পর তাকে বাঁচানো যায়নি। শিশুটিকে কোলে নিয়ে শেহজাদ কান্না দর্শকদেরও আবেগীয় করে তুলেছে। কিন্তু এই ঘটনা হয়তো শেহজাদ চরিত্রকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। কারণ পরে সে জানতে পারে শহরের একটি বিশাল শিশু বাঁচার চক্র কাজ করছে। অসহায় শিশুদের ধরে নিয়ে তাদের পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে নামানো হচ্ছে। একজন মায়ের কান্না এবং সেই শিশুটির মৃত্যু শেহজাদের যে আগুন জ্বালিয়ে দিয়েছে, এবার সেই আগুনে পুড়ে যেতে পারে পুরো পাচারকারী চক্র। ২৬ নম্বর পর্বে তাই আমরা শেহজাদের একেবারে অন্য রূপে দেখতে পারি। সে হয়তো নিজের লোকজন ও গোপন সোর্সদের কাজে লাগিয়ে একের পর এক তথ্য সংগ্রহ করবে, এবং শেষ পর্যন্ত পৌঁছে যাবে এই চক্রের মূল হোতার কাছে। স্বাস্থ্যমন্ত্রীর আসল মুখোশ কি খুলে যাবে? এদিকে গল্পের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো স্বাস্থ্যমন্ত্রী। বাইরে থেকে একজন ক্ষমতাবান মন্ত্রী হলেও তার আড়ালে রয়েছে অন্ধকার জগতের সঙ্গে সম্পর্ক। তার সঙ্গে দাউদ খানের যোগাযোগ এখন পরিষ্কার হয়ে উঠেছে। দুইজন মিলে শেহজাদকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, এমনটাই এখন গল্পে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে শেহজাদকে সরাসরি হত্যা করা সহজ নয়, কারণ একজন সাধারণ মানুষের কাছে শেহজাদ এখনও একজন সাহসী এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে পরিচিত। তাই তাকে হত্যা না করে প্রথমে অপরাধী হিসেবে প্রমাণ করা হতে পারে শত্রুদের মূল পরিকল্পনা। আর সেই পরিকল্পনার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে গোলাম। দাউদ খানের নতুন চাল। ২৫ নম্বর পর্বের শেষে দুবাই থেকে দাউদ খানের ফোন পুরো গল্প নতুন উত্তেজনা তৈরি করেছে। দাউদ খান জানে শেহজাদ তার জন্য কতটা বড় হুমকি। তাই এবার সে হয়তো শুধু ব্যাংক ডাকাতির ঘটনায় নিয়েই থামবে না, শেহজাদের বিরুদ্ধে আরও বড় কোনো ষড়যন্ত্র সাজাতে পারে। সম্ভবত মিডিয়ার সামনে এমন পরিস্থিতি তৈরি করা হবে যেখানে সবাইকে বিশ্বাস করানো হবে শেহজাদ চৌধুরী নিজেই ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত। আর এখানেই আসল শেহজাদের বড় সিদ্ধান্ত নিতে হবে। সে কি সরাসরি সামনে এসে নিজের
নির্দোষিতা প্রমাণ করবে, নাকি শত্রুদের পরিকল্পনা বুঝে তাদের ফাঁদে ফেলার জন্য আরও বড় কোনো চাল চালবে? ঋতুর সন্দেহ বাড়বে। অন্যদিকে গোলামকে নিয়ে ঋতুর সন্দেহ বাড়তে পারে, কারণ শেহজাদের মতো দেখতে হলেও গোলামের আচরণে রয়েছে বিশাল পার্থক্য। একজন মানুষ হঠাৎ করেই এতটা বদলে গেলে মানুষের সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। ঋতু হয়তো বুঝতে শুরু করবে এই শেহজাদের মধ্যে কোথাও একটা বড় সমস্যা রয়েছে। আর সাফিজও যদি এই বিষয়টা জানতে পারে, তাহলে গোলামকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করতে পারে। সে হয়তো গোলামকে ব্ল্যাকমেইল করে শেহজাদের গোপন তত্ত্ব বের করার চেষ্টা করবে। এতে গোলাম পড়ে যেতে পারে তিন দিকের চাপে: রিশাদ, সাফিজ এবং দাউদ খানের লোকজন। আসলে শেহজাদ ও গোলামের মুখোমুখি সাক্ষাৎ ২৬ নম্বর পর্বে সবচেয়ে বড় চমক হতে পারে আসলে শেহজাদ এবং গোলামের মুখোমুখি হওয়া। ভাবুন তো, একই চেহারার দুইজন মানুষের মুখোমুখি দাঁড়িয়ে আছে, একজন আসল শেহজাদ, অন্যজন তার মতো দেখতে গোলাম। শেহজাদ হয়তো গোলামকে ভয় দেখানোর বদলে বুঝিয়ে বলবে তাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। আর গোলামও তখন বুঝতে পারে সে যে খেলায় ঢুকে পড়েছে সেটা তার ধারণার চেয়ে অনেক বড়। হয়তো তখনই গোলাম সিদ্ধান্ত নেবে সে শত্রুদের সঙ্গে থাকবে নাকি শেহজাদের পাশে দাঁড়াবে। মিডিয়ার ব্রিফিংয়ে আসতে পারে বড় বিস্ফোরণ। আমার ধারণা ২৬ নম্বর পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য হতে পারে একটি মিডিয়া ব্রিফিং। শত্রুরা গোলামকে শেহজাদ সাজিয়ে ক্যামেরার সামনে দাঁড় করাবে। স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের লোকেরা ভাববে এবার শেহজাদের খেলা শেষ। কিন্তু ঠিক তখনই যদি আসল শেহজাদ সেখানে উপস্থিত হয়, তাহলে পরিস্থিতি এক মুহূর্তে উল্টে যেতে পারে। শেহজাদ হয়তো এমন কিছু প্রমাণ সামনে আনবে যা স্বাস্থ্যমন্ত্রী ও দাউদ খানের পুরো পরিকল্পনাকে ধ্বংস করে দিতে পারে। আর ঠিক তখনই শুরু হতে পারে গোলাগুলি। আলো নিভে যাবে, চারপাশে গুলির শব্দ। তারপর যখন আলো জ্বলবে, মেঝেতে পড়ে থাকবে একজন মানুষ। কিন্তু সে কে? গোলাম, আসল শেহজাদ, নাকি শত্রুপক্ষের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি? এই প্রশ্নের উত্তর হয়তো ২৬ নম্বর পর্বের শেষ মুহূর্তে দর্শকদের জন্য রেখে দেওয়া হবে। শেষ কথা, সব মিলিয়ে ২৬ নম্বর পর্ব তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম, গোলামকে ব্যবহার করে শেহজাদকে ফাঁসানোর পরিকল্পনা। দ্বিতীয়, শিশু পাচার চক্রের বিরুদ্ধে শেহজাদের ভয়ঙ্কর অভিযান। আর তৃতীয়, দাউদ খান ও স্বাস্থ্যমন্ত্রীর ষড়যন্ত্রের আসল রহস্য। শেহজাদ কি পারবে নিজের বিরুদ্ধে আসা মিথ্যা অভিযোগ মুছে ফেলতে? গোলাম কি শেষ পর্যন্ত শেহজাদের পাশে দাঁড়াবে? ঋতু কি বুঝতে পারবে তার সামনে থাকা মানুষটি আসলে শেহজাদ নয়? আর স্বাস্থ্যমন্ত্রী ও দাউদ খানের অন্ধকার সাম্রাজ্যের পর্দা কি এবার উঠবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে দুনিয়া টাকার গোলাম নাটকের ২৬ নম্বর পর্বের জন্য। আর যারা জানতে চাচ্ছেন ২৬ নম্বর পর্ব কবে আসবে, প্রচারিত তথ্য অনুযায়ী আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রাইম কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাওয়ার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতে গোলাম কি শেষ পর্যন্ত শেহজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, নাকি শত্রুদের বিরুদ্ধে শেহজাদের পাশে দাঁড়াবে। দেখি আপনাদের মধ্যে কে কতটা সঠিক অনুমান করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রিভিউ নিয়ে। সো দর্শক বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন নাটকের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।